বেগম খালেদা জিয়া হসপিটালে আইসিইউতে ভর্তি আছেন, তার জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নতুন বাংলাদেশের একটা সুন্দর দৃশ্য তাকে দেখে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। রাজনৈতিক মতো ভিন্নতা থাকবে, তবে সৌন্দর্য হচ্ছে এটাই, একে অপরের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেব, ভালোবাসা ছড়িয়ে দেব, ঘৃণা ছড়াবো না। রাজনৈতিক মতবিরোধের জায়গায়, তবে আমার ভাই যদি অসুস্থ হয়, সে যদি ভিন্ন কোনো দলের কর্মীও হয় না কেন, তার জন্য মুসলমান হিসাবে দোয়া করা আমার দায়িত্বের মধ্যে আছে না নাই? বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালের আইসিইউতে আছেন। মেহেরবান, তুমি তো সব ডাক্তারের বড় ডাক্তার, মেহেরবানি করে তুমি তোমার এই বান্দিকে সুস্থতা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর বাংলাদেশটা আন্তরিকতা, সহমর্মিতা, ভালোবাসা, কোরআন সুন্নাহ দিয়ে সাজাতে যেন আমরা পারি, সেই তৌফিক আমাদের দান করে দাও। হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমান কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মুসলমান ভাই ভাই এক কাতারে দাঁড়িয়ে যেন বাংলাদেশটাকে বিশ্বের মানদণ্ডে উঁচু করে ধরতে পারি, সেই তৌফিক আমাদের দান করে দাও। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে, লজ্জিত চেহারা নিয়ে, গুনামাখা হাত নিয়ে ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জের কটিয়াদীর ভাঙনাদি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কোরআনের এই তাফসিরের বাগান থেকে গভীর রজনীতে তোমার দরবারে আমরা ভিক্ষার হাত তুলে দিয়েছি। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা সমূহ মাফ করে নাও রব্বুল আলামিন। তুমি যদি মাফ করে দাও, ধরার মতো কেউ নাই, আর তুমি যদি মাফ না করো, মাফ করার মতো কেউ নাই। রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, জাহিরি বাতিনি, গোপনে প্রকাশ্যে, সকল গুনাহ থেকে তোমার দরবারে মাফ চাই। মেহেরবানি করে তুমি আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মাহারা বাবাহারা যত সন্তান আজকে হাত তুলে বসে আছে, প্রত্যেকের পিতা মাতার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, বিশেষত যারা অসুস্থ আছেন, তুমি তাদের পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালের আইসিইউতে আছেন। মেহেরবান, তুমি তো সব ডাক্তারের বড় ডাক্তার, মেহেরবানি করে তুমি তোমার এই বান্দিকে সুস্থতা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আগামীর বাংলাদেশটা আন্তরিকতা, সহমর্মিতা, ভালোবাসা, কোরআন সুন্নাহ দিয়ে সাজাতে যেন আমরা পারি, সেই তৌফিক আমাদের দান করে দাও। হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমান কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মুসলমান ভাই ভাই এক কাতারে দাঁড়িয়ে যেন বাংলাদেশটাকে বিশ্বের মানদণ্ডে উঁচু করে ধরতে পারি, সেই তৌফিক আমাদের দান করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে যত যুবক উপস্থিত হয়েছেন আর যে যুবকরা আয়োজন করেছেন, আমার প্রিয় যুবকদেরকে সাইয়েদনা ওমর ফারুকের মতো কবুল করে নাও। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাসান হুসাইনের মতো কবুল করে নাও। এলাকার মা বোনদেরকে আয়েশা, ফাতেমা, খাদিজার মতো কবুল করে নাও। আমার প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে প্রবাস থেকে কষ্টার্জিত টাকা পয়সা পাঠিয়ে এমন একটা মাহফিলের আয়োজন করে, আমার কলিজার টুকরো প্রবাসীদের জানে মানে বরকত দাও।
যাবতীয় বালা বিপদ মুসিবত থেকে তুমি তাদের হেফাজতে রেখো। আল্লাহ তাআলা আমার হাবিব ভাই তার মা বাবা সহকারে রব্বুল আলামিন যত মানুষ আজকে তোমার দরবারে আমরা হাত তুলেছি, মেহেরবানি করে তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য ঈমানের পক্ষে কবুল করে নাও। রব্বুল আলামিন কে কোন নিয়তে হাত তুলে আমিন আমিন বলছে আমরা জানি না, প্রত্যেকের মনে যায় আশাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন একজন নারী বিদায় হয়েছেন। রব্বুল আলামিন সাম্প্রতিক সময়ে এই গ্রাম থেকে একজন মা বিদায় হয়ে গিয়েছেন। আয় আল্লাহ তাআলা এ সহকারে আরো যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, মেহেরবানি করে ঈমানের ভিত্তিতে তুমি তাদের নাজাতের ব্যবস্থা করে দাও। কোরআন সুন্নাহর পক্ষে আমাদের কাজ করার তৌফিক দান করে দাও। কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে গিয়েছে এমন দৃশ্য তুমি আমাদের দেখে যাওয়ার তৌফিক দান করে দাও। সোনার মদিনার মতো সোনার বাংলাকেও তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের জন্য যা যা কল্যাণকর তা তুমি দান করে দাও, আর যা কল্যাণকর তা থেকে তুমি আমাদের হেফাজত করে দাও। রব্বুল আলামিন দুনিয়া থেকে একদিন আমরা বিদায় হয়ে যাব। আল্লাহ তাআলা কার জানাজার কাপড় বাজারে চলে এসেছে আমরা জানি না, কার মৌতের খাটিয়াটা তৈরি হয়ে মসজিদের বারান্দায় পড়ে আছে আমরা জানি না, মালাকুল মউত কোন দিন কার শিয়রে চলে আসবে আমরা জানি না। তবে তোমার দরবারে ফরিয়াদ জানাই, পরিপূর্ণ ঈমানদার মুমিন মুত্তাকিনা বানিয়ে তুমি আমাদের মৃত্যুর ডাক দিও না। আর মালাকুল মউত যেই দিন আমাদের দুয়ারে চলে আসবে, ওই কঠিন দিনে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।